মুহতারাম হাজিরিন, একজন মানুষের পরকালে যাওয়ার সবথেকে বড় সামান হাতিয়ারটার নাম কি বলেন? ঈমান। সবাই বলেন তো ঈমান। ঈমান যদি থাকে, সন্তান নাই, পরিবার নাই, নেতা নাই, কর্মী নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ডলার নাই, কিচ্ছু নাই, কিন্তু কি আছে? ঈমান আছে। কোরআন হাদিস আমাদেরকে বলে তোমার সব আছে। সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমান না থাকে, সব সাথেও থাকে, কোনো লাভ তার হবে না। কিন্তু সবথেকে দামি সম্পদ যে ঈমান, আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা যখন ঘরে ঢুকবে তো মুমিন অবস্থায় ঘরে প্রবেশ করবে, কিন্তু সন্ধ্যার সময় নবীজি বলেছেন যখন সকাল ঘর থেকে বের হবে তো মুমিন অবস্থায় ঘর থেকে বের হবে, কিন্তু যখন সন্ধ্যার সময় ঘরে ফিরবে তো তার ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবে না, বেঈমান হয়ে ঘরে ফিরবে। এটা শুধু বাহিরের পরিবেশ খারাপ হবে বিষয়টি এমন নয়। আল্লাহর নবী বলেন ঘরের ভিতরের অবস্থাটাও এতটা ভয়ঙ্কর হবে, সন্ধ্যার সময় একজন লোক নসিহত শুনে রাত 12টার সময় ঈমান নিয়ে ঘরে প্রবেশ করবে, তো সকালবেলায় অফিসে যাওয়ার আগে ওই লোকটা বেঈমান হয়ে যাবে। আমার কাছে মনে হয় যেন নবীজি বর্তমান জমানার মানুষের অবস্থা দেখে দেখে আল্লাহর নবী তার এই হাদিস বর্ণনা করছেন। ঘরের অবস্থা, বাহিরের অবস্থা এতটা ভয়ঙ্কর, ঈমান হারা যে হচ্ছি আমি যে বেঈমান হয়ে যাচ্ছি, এই খোঁজ খবর পর্যন্ত আমাদের নাই। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এমন একটি সময়ে ঈমানের আলোচনা আমাদের জন্য খুবই প্রয়োজন। কারণ এই আলোচনাগুলো যদি না থাকে তাহলে আমি দেশে কয়েকজন শাহরিয়ার কবিরদের মতো কয়েকজন নাস্তিক নয়, বরং পাড়ায় পাড়ায় নাস্তিকের জন্ম হবে, ঘরে ঘরে নাস্তিকের জন্ম হবে। মুহতারাম হাজিরিন, আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে দিলেন যারা ঈমান আনয়ন করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আমি আজকে আপনাদের সম্মুখে অল্প কয়েক মিনিটে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, এক নাম্বার, আমরা মাহফিলে আসি কেন? তাহলে গুনাহ মাফ হবে। মাহফিলে আসি কেন? এখান থেকে হেদায়েতের আলো পাবো, এই আলো আমাকে জান্নাতে পৌঁছাবে। ঠিক না বেঠিক? তো জান্নাতটা কি? আর আয়াতের মধ্যে বললেন জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জান্নাতুল ফিরদাউসটি বা কি? জান্নাত আর জান্নাতুল ফিরদাউস কি একই জিনিস নাকি ভিন্নতা আছে? তৃতীয় আলোচনা হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমলটা কি। আমাদের সমাজেও তো অনেক মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজও পড়ে, রোজাও রাখে, তারাও তো জান্নাতে যাবে। নবীজি বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মুমিন, সে জান্নাতে যাবে। আর এই জান্নাতি আর আবু বকর সিদ্দিকের মতো জান্নাতি, উভয় জান্নাতি কি একই রকম জান্নাতে যাবে? আপনার মতো আমার মতো যারা নাকি কোরআন হাদিসের আওয়াজ শোনার পরেও শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আসবেন এই কথা শোনার পরেও যাদের কোরআন হাদিসের কথা শোনার সুযোগ হয় না, এই জাতীয় মুমিন আর হাজারো বাধার পরে যিনি কোরআন হাদিসের আলো পৌঁছাবার জন্য বাংলার দক্ষিণ থেকে নিয়ে উত্তর, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত যিনি ঘুরে বেড়ান হাজারো বাধা উপেক্ষা করে, এদের ঈমান আর এদের জান্নাত কোনোদিন সমান হতে পারে না।
মুহতারাম হাজরিন, পৃথিবীতে আপনারা একটু তালাশ করে একটু আজকে রাত্রে ঘুমিয়ে একটু চিন্তা করার চেষ্টা করবেন। আমি অনেক চিন্তা করেছি, পৃথিবীতে এমন একটি অনুষ্ঠান আমি খুঁজে পাই না যেই অনুষ্ঠানে গেলে যেই অবস্থা, গুনাহের যেই অবস্থায় আমি গেলাম আসার সময় গুনাহ কমেছে, এরকম অনুষ্ঠান কোরআন হাদিসের মাহফিল ছাড়া এখন খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? যান বিয়ের অনুষ্ঠানে যান, বিয়ের অনুষ্ঠান মুসলমানদের এখন বিবাহের অনুষ্ঠান বিধর্মীদের বিবাহের অনুষ্ঠান থেকে আরো ডেঞ্জারাস হয়ে গেছে। এটা কি মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে? এটা কি মুসলিমের বিয়ে না বৌদ্ধের বিয়ে? এটা এখন তামিজ করা, পার্থক্য করা বড় কঠিন হয়ে পড়েছে। আপনারা তো শুধু বিয়ের অনুষ্ঠানের কথা বললাম, আমার গুলশান এলাকায় দেখেছি মানুষ মারা গেছে, দোয়ার মাহফিলে যারা আসে তাদের যে ড্রেস আপ, তাদের পোশাক আশাক দেখলে মনে হয় যেন ডিজে পার্টিতে আসছে। আমি তো একবার এক অনুষ্ঠানের মধ্যে গিয়ে বিরক্ত হয়ে গেছি, যেহেতু তারা আমাকে চিনেন এই জন্য আমার সাথে তো রাগ করতে পারে না। এমপি মন্ত্রী তো আসেই, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, বড়লোক মানুষ, জীবিত থাকলেও মানুষ অনেক পায় ডান বামে, মরলেও মানুষ অনেক মানুষ সেখানে। ওই তো একজনকে দেখে, হাই কেমন আছো তুমি, বহুদিন দেখি না তোমাকে। কিসের অনুষ্ঠানের কথা বলছি? কুলখানি রুহের মাগফিরাত কামনায় যে দোয়ার আয়োজন করা। হাসতে হাসতে যে মৃত্যুর কথা শোনার পরে হযরত ওসমান বলেন, হাদিস শরীফে আসছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ছিল বড় ঘন দাড়ি, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে বা মৃত্যুর কথা শুনলে তিনি ছোট বাচ্চার মতো কান্না করতেন। বেয়ে বেয়ে ঝর্ণার পানির মতো চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তো। হযরত ওসমানকে যখন প্রশ্ন করা হতো, আপনি এভাবে কান্না করেন কেন? বলতেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। যে প্রথম ঘাঁটি থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলোতেও মুক্তি পাওয়া সহজ হবে। সেই দোয়ার মাহফিল গুলো এখন মনে হয় ডিজে পার্টির মতো। সুতরাং ওই জাতীয় দোয়ার অনুষ্ঠানে গেলে গুনাহ মানুষ মুক্ত হবে না গুনাহ যুক্ত হবে? আমার কথা বুঝেন তো? আচ্ছা, কিন্তু আপনারা যেই মজলিসে বসছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবে আসছে, আল্লাহর নবী বলেছেন যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে বৃষ্টির পানি যেভাবে বর্ষণ হয়, বান্দার জিন্দেগীর অর্জিত গুনাহগুলো সেভাবে টপকে টপকে পড়ে একেবারে সে পবিত্র এবং পরিচ্ছন্ন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করেছিলাম জান্নাতটা কি? প্রথম আলোচ্য বিষয় জান্নাত কি। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের কাছে এই কথাটা খুবই স্পষ্ট। একজন মানুষ তার জীবনটা একটা ঘর, একটা বাড়ি, একটু সুখ শান্তি, একটু ভালো পোশাক আশাক, একটু কাপড় চোপড়, এগুলোর জন্যই একটা মানুষের জীবন 60 বছরের জীবন শেষ হয়ে যায়। পড়ালেখা, ভালো পড়ালেখা করো, ভালো চাকরি পাবা, ভালো চাকরি পেয়েছ তা এখন এটা পারবো সেটা পারবো, ভালো পড়ালেখা করো নাই কিছু বাবা। মানুষের জীবন এভাবেই কেটে যায়। পৃথিবীর মানুষ এখন 2 কাঠা, আমার এক অ্যাডভোকেট সাহেব বলেছিলেন, হুজুর জানেন এখন জমি কেমনি বিক্রি হয়? আমি বললাম হ্যাঁ জানি তো, শতাংশে, কাঠায়। না হুজুর, এখন ইঞ্চিতে বিক্রি হয়। জমি কিসে বিক্রি হয়? ইঞ্চিতে, ইঞ্চি। এখন জমি ইঞ্চিতে বিক্রি হয়, নিচেও বিক্রি হয়, মাটির নিচেও বিক্রি হয়, মাটির উপরেও বিক্রি হয়, আবার উপরেও বিক্রি হয়।
মানুষ একটু ঘর বাড়ি সম্পদের জন্য তার জীবন শেষ করে দেয়। আমার ব্যক্তিগত অ্যানালাইজ, বর্তমান পৃথিবীতে সব থেকে বড় যে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে সেই বিল্ডিংটির নাম হলো বুরুজ খলিফা, যা দুবাইতে অবস্থিত। প্রায় 160 তলার বেশি, 70 তলার কম। হাজার হাজার বছর পৃথিবীর মানুষ মেহনত করে বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগে মাত্র 150 তলার কিছু বেশি একটা বিল্ডিং নির্মাণ করেছে। আর এই বিল্ডিংটি দেখার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষ সেখানে ভিড় জমাচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করবেন, সেই বিল্ডিং এর তালা কত হবে? কোরআনের আয়াত যত, সেই বিল্ডিং এর তালাও তত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের আয়াত কত? 6500-এর বেশি। আচ্ছা, এই পর্যন্ত কিয়ামতের অনেক বড় বড় আলামত তো প্রকাশ পেয়েই যাচ্ছে। তো হাজার হাজার বছরে মানুষ এত কিছু করলো, মাত্র 150 তলার একটা বিল্ডিং বানাইছে। কিয়ামত পর্যন্ত ধরেন 300 তলার একটা বিল্ডিংই বানাবে, এর বেশি আর কি করবে? আচ্ছা, 300 তলা না, ধরেন 600 তলা, এর বেশি কোনো বিল্ডিং পৃথিবীর মানুষ হয়তো বানাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক এই জামিয়া ইসলামে ইমদাদুল উলুম বাগনি বাড়ির মতো বাংলার আনাচে কানাচে ইসলামের কিছু দুর্গ, আমাদের আকাবের আসলাফ, আমাদের মুরব্বী, আমাদের বাপদাদারা বাংলার দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে কিছু ইসলামের দুর্গ প্রতিষ্ঠা করেছেন, ঠিক না বেঠিক? দেশকে স্বাধীন রাখার জন্য, ভিন দেশীদের কালো থাবা থেকে রক্ষা করার জন্য যেভাবে সেনাবাহিনীর প্রয়োজন, ইসলামকেও সন্ত্রাসীদের কবল থেকে বাঁচাবার জন্য আমাদের ইসলামেরও কিছু সেনাবাহিনী দরকার, ঠিক না বেঠিক? এই দুর্গগুলোতে সেই সেনাবাহিনী তৈরি করা হয়। এই মাদ্রাসার ছোট্ট ছাত্র, যার সম্মান আপনার কাছে নেই, আমার কাছে নেই, কিন্তু এর সম্মানও আল্লাহর নবী বলেন এত বেশি। কপাল পোড়া মানুষের কাছে এর সম্মান নাও থাকতে পারে, কিন্তু জমিন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর সম্মান আছে। কারণ মৃত্যুবরণ করবে, সে হবে মেহমান, আল্লাহ বলেন আমি হব মেজবান। আর তার জন্য যেই বাড়িটা দেওয়া হবে, সেই বাড়িটা হবে কমপক্ষে কোরআনের আয়াত যত, বাড়ির তারাও হবে তত। বাড়ির জায়গা কত হবে? হাদিস শরীফের মধ্যে আসছে সর্বশেষ যে জান্নাতি হবে, সর্বশেষ যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে। মুসনাদ আহমদের মধ্যে বিশাল বড় হাদিস আসছে। আমি আগেই বলেছি, আজকের যারা আমন্ত্রিত ওলামায়ে কেরাম তারা আজকে এখানে মেহমান, আমরা মেজবান। বয়ান তো আমি শুধু অতটুকুই করবো যতক্ষণ উনি আসতে দেরি করেন। সর্বশেষ যেই লোকটি ইমানের কারণে জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন ওই লোকটিকে আল্লাহ পাক যে জান্নাত দিবেন, সেই জান্নাতটি হবে এই পৃথিবীর মাত্র 10 পৃথিবী সমান। তাহলে সর্বোচ্চ ইমানদার আবু বকরের জান্নাতটা কেমন হবে? আবু বকরের ঈমান, আবু বকরের ইলম, আবু বকরের তাকওয়া, এগুলো আলোচনা করার সুযোগ এবং সময় আমার নেই, শুধু এতটুকু বলি, কারণ সবার ঈমান তো একরকম না, সবাই জান্নাতও তো একরকম হবে না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জান্নাতের অনেকগুলো গেট হবে, একটা গেটের নাম হবে বাবুস সালাত। কি নাম হবে? বাবুস সালাত, সালাত গেট, নামাজ গেট। একটা গেটের নাম হবে বাবুস সাদাকা, একটা গেটের নাম হবে বাবুল জিহাদ, একটা গেটের নাম হবে বাবুর রায়্যান। যারা রোজাদার বাবুর রায়্যান থেকে সেখানে অ্যানাউন্সমেন্ট হবে
এই রোজাদাররা, দুনিয়ায় যারা রোজা রেখেছিল তারা আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। বাবু সালাত থেকে আওয়াজ আসতে থাকবে, এই বেশি বেশি নামাজিরা যারা সুযোগ পাইলেই নামাজ পড়তো, তোমরা আমার মধ্যে দিয়ে জান্নাতে প্রবেশ করো। বাবু সাদাকা, সাদাকা গেট থেকে আওয়াজ আসবে, এই সাদকাকারীরা যারা পৃথিবীর জীবনে কষ্ট করা সত্ত্বেও সাদকা করে আখিরাত কামাই করেছো, তোমরা আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। বাবুল জিহাদ থেকে আওয়াজ আসবে, হে মুজাহিদিনরা তোরা আমার মধ্যে দিয়ে প্রবেশ কর। এভাবে করে নবীজি হাদিস বর্ণনা করছেন। হযরত আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, পৃথিবীতে কি একজন মানুষও এমন নাই যেই লোকটাকে জান্নাতের প্রতিটি গেট আমন্ত্রণ জানাবে, আসো আসো তুমি আমার মধ্যে দিয়ে প্রবেশ করো, তুমি আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। বাবু সালাতও বলবে আমার মধ্যে দিয়ে প্রবেশ করো, বাবু সাদাকাও বলবে তুমি আমার মধ্যে দিয়ে প্রবেশ করো, বাবু রায়্যানও বলবে তুমি আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। এমন সৌভাগ্যবান ইমানদার কি আপনার উম্মতের মধ্যে নাই? আল্লাহর নবী বলছেন আছে। আবু বকর বললেন, সেই লোকটা কে? আল্লাহর নবী বললেন, আমি তো আশা করি ওই লোকটার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন বয়ান করতেন, আল্লাহর নবী যখন বয়ান করতেন, আপনাদের অনেক সময় একটা প্রশ্ন আসে, এই ওই যে মৌলবী দেখছেন না কি সুন্দর করে কথা বলে, চিল্লাচিল্লি করে না, আস্তে আস্তে মিষ্টি মিষ্টি কথা বলে, এই মৌলবী এত জোরে জোরে কথা বলে কেন? প্রশ্ন আসে কিনা? এরা ওর থেকে বয়ান শিখতে পারে না, তাইলেই তো কোনো ঝামেলা থাকে না। কোরআন হাদিস তো একটাই, কিন্তু সকলের বুঝ কি একরকম? আবু বকরও জান্নাতি, ওমরও জান্নাতি। হাদিস শরীফের মধ্যে আসছে 10 জন ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। নবীজি একদিন বয়ান করছেন, ইন্নাল্লাহা খায়্যারা 'আবদান মা বাইনা আদ-দুনিয়া ওয়া বাইনা মা 'ইনদাহু। আল্লাহর নবী একদিন ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে একজন মানুষ আছেন যাকে আসমান জমিনের মালিক 2টা অপশন দিয়েছেন, যে কোনো একটা তিনি গ্রহণ করতে পারেন। প্রথম অপশন হলো পৃথিবীর সুখ শান্তি গ্রহণ করতে পারেন। দ্বিতীয় অপশন হলো আল্লাহর কাছে যেই নিয়ামত আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, সেই নিয়ামতটা আপনি গ্রহণ করতে পারেন, যেটা মনে চায় সেটা গ্রহণ করতে পারেন। কিন্তু সেই বান্দা দুনিয়ার নিয়ামত গ্রহণ না করে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর হাতের নিয়ামত গ্রহণ করেছে। বয়ান তো করছেন নবীজি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, অঝরে কান্না শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বলে, বুড়া মিয়ার যন্ত্রণায় বাঁচলাম না। ইবনে আব্বাসও বলে, আবু হুরায়রাও বলে, আনাসও বলে, ওমরও বলে, উসমানও বলে, এই আবু বকর, কান্নার কিছু জায়গা আছে, সব জায়গায় কান্না করো কেন? এখানে কি কান্নার ওয়াজ করছে নবীজি? নবীজি একটা কথার কথা বলছে, এক ব্যক্তিকে আল্লাহ পাক 2টা অপশন দিয়েছেন, দুনিয়াও গ্রহণ করতে পারে আর আল্লাহর হাতের নিয়ামতটাও গ্রহণ করতে পারে। আমি তো এখানে কান্নার কিছু আমরা পাচ্ছি না, তুমি এইভাবে দেবলার মতো কান্না করো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বললেন, হায় রে বোকা, তোরাও হাদিস পড়ছ, তোরাও নবীর ওয়াজ শুনস, আমিও নবীর ওয়াজ শুনি, কিন্তু দুইজনের শোনা তো একরকম নয়। ওই যে এক ব্যক্তির কথা বলছেন, সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি অপশন দিয়েছে, তার মানে হলো একটি হলো পৃথিবীতে অনেক সময় থাকা, আরেকটি হলো জান্নাতে চলে যাওয়া, আখিরাতে চলে যাওয়া। নবীজি যেহেতু সেটা গ্রহণ করেছেন, তার মানে হলো বিশ্ব নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না, তিনি খুব অল্প সময় আমাদের কাছ থেকে বিদায় নেবেন।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূল, কি বলেন আবু বকর, আপনি এই ওয়াজ কই পাইলেন, তাফসীর পাইলেন কই? আমি এটার ভিতরে পাইছি, তুমি পাও নাই, তোমরা পাবা না, কারণ আমি তো নবীজির সুহবত গ্রহণ করেছি। এই জন্য কোন কোন আলেম যদি একটু জোরেও কথা বলে, বুঝার চেষ্টা করবেন যে এই লোকটার ভিতরে কি জিদের থেকে কথা বলছে, না তার কলিজার মধ্যে উম্মতের মুহাব্বত জলমাল করছে, কলিজার মধ্যে উম্মতের মুহাব্বত আগুনে দাউ করছে। এটা বুঝার চেষ্টা করা উম্মতের দায়িত্ব, ঠিক না বেঠিক? আল কোরআনে আলো, আল হাদিসে আলো, নাস্তিকদের কালো হাত, দালালদের আস্তানা, নারায়ে তাকবীর। যে কথা বলছিলাম, মুহতারাম হাজিরিন, সকলের ঈমান যেমন একরকম নয়, সকলের পুরস্কারও একরকম হবে না। আমি একজন সাধারণ জান্নাতীর পুরস্কারের কথা বলেছিলাম। সাধারণ একজন জান্নাতীর পুরস্কার কি? এই পৃথিবীর কমপক্ষে 10 পৃথিবী সমান। সুবহানাল্লাহ। তাও কোন ব্যক্তি, কোন মুমিন? হাদিস শরীফের মধ্যে আসছে, আপনারাও জানেন, যে যাদের ঈমান থাকবে তারা কোনো না কোনো দিন জান্নাতে ঢুকবেই ঢুকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি থাকলে শাস্তি গ্রহণ করা লাগবে, কিন্তু একটা সময় জান্নাতে যাওয়া যাবে। এখন জাহান্নামী হয়ে গেল 1 কোটি। 1 কোটির মধ্যে একজন একজন করে করে জান্নাতে ঢুকতেছে ঈমানের কারণে। নবীজি বলেন, সর্বশেষ যেই লোকটা থাকবে তাকে 10 পৃথিবী সমান একটা বাড়ি দেওয়া হবে, গার্ডেন দেওয়া হবে। কিন্তু আবু বকরের জান্নাত কি 10 পৃথিবী সমান হবে, না 10 লক্ষ পৃথিবীর সমান হবে? উলামায়ে কেরাম এখানে কিন্তু নীরব, কবি নীরব। এই কথা বলার দুঃসাহস কারো নাই। আসুন, জান্নাতটা কি দিয়ে তৈরি করা হবে? ওই যে 160 তলা বিল্ডিং, ওই 160 তলা বিল্ডিং কিন্তু স্বর্ণ রূপা দিয়ে বানায় নাই, হীরার টুকরা দিয়ে বানায় নাই, ইট বালু সিমেন্ট দিয়ে বানাইছে। পৃথিবীতে অনেক বাড়ি আছে, বাঁশপাতার বাড়ি, পৃথিবীর এমন কিছু বাড়ি আছে টিনের বাড়ি, কিছু ঘর এমন আছে সোনের ঘর, কিছু ঘর আছে ইটের ঘর, আর উপরে আছে টিন। কিছু বাড়ি ঘর আছে বিল্ডিং, 160 থেকে 65 তলা। ওই বিল্ডিং নির্মাণ করার মধ্যেও কি ব্যবহার করছে? ইট বালু সিমেন্ট। নাকি রডের জায়গায় তারা হীরা টুকরা দিছে? রড দিছে। আমাদের সমাজে কোথাও কোথাও রডের জায়গায় অন্য কিছু দেয় না, সবাই দেয় না আবার, আলহামদুলিল্লাহ। যে জাতীয় লোক এই জাতীয় কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলাই হলো দেশের প্রতি ভালোবাসার নিদর্শন, ঠিক না বেঠিক? যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম কিছু বলে না। কেন বলবে? কি ঠেকাটা? আমাকে যদি বলে আপনাকে 500 কোটি টাকা দিব, আপনি এই এলাকা থেকে একটু নির্বাচন করেন, আপনি 500 কোটি দিয়ে আপনি বসে থাকেন, আমি যে শান্তি পাইছি ওই শান্তি আপনি পাবেন না জীবনে। আমি আমার অনেক মুসল্লি আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের চোখের পানি গত প্রায় 18-19 বছর যাবত দেখি। কয় হুজুর, কারো কাছে তো বলতে পারি না, দুঃখের কথা আপনাকেই বলি। কয় হুজুর, আর জাহান্নামের ওয়াজ আপনাদের করা লাগবে না, জাহান্নাম তো ঘরেই আছে, আমাদের ঘরেই জাহান্নাম। হুজুর, মানুষ আমাদের মতো হতে চায় আর আমরা আপনাদের মতো হতে চাই। এই যে মাদ্রাসার হুজুর দেখছেন পান কিভাবে চাপান দেয়, কাপড় দেখলে মনে হয় যেন তার 2-10-20টা বাগান বাড়ি আছে, ঠিক না বেঠিক? আসলে বেচারার পকেটে আগামী বেলায় কি খাবে সেটাও নাই। এটা আল্লাহ রাযিনা কিসমাতাল জব্বারি ফিনা
رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال لنا علم وللأعداء مال আল্লাহ বন্টন করে দিছে আমগুলো দিছে এলেম যে তোরা এলেম শিখ আর শিখা আর ওগরে কইছে তোরা মাল কামাই কর আর মানুষে দিয়ে দে তুই খাবি না ওরা খাবে কি সুন্দর বন্টন মুহতারাম হাজিরিন আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করা হলো মা বিনাউল জান্নাহ ওগো আল্লাহর নবী খালি জান্নাত জান্নাত জান্নাতের ওয়াজ করেন জান্নাতের বিল্ডিং হবে তো বিল্ডিংটা কি দিয়ে বানানো হবে প্রশ্ন আসে কিনা জান্নাতের বিল্ডিংটা কি সোনের ঘরের মতো হবে না বাঁশপাতার ঘরের মতো হবে না টিন শেড হবে না বিল্ডিং হবে বিল্ডিং হলে কি সাধারণ সাভার এলাকার বিল্ডিং এর মতো হবে না গুলশানের মতো হবে না আমেরিকার মতো হবে কোন ধরনের বিল্ডিং হবে ওগো নবীজি আমাদেরকে একটু বর্ণনা করুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া হাসাবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তারবাতুহা আজ-জাফরান আল্লাহর নবী বলেন জান্নাতের যে বিল্ডিংটি নির্মাণ করা হবে সেটা আসলে সোনের ঘর হবে না বাঁশপাতার ঘরও হবে না সেটা একটা বিল্ডিং হবে আর বিল্ডিংটি নির্মাণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেই ইটগুলো ব্যবহার করবেন সেই ইটগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সারিতে যে ইটগুলো বিছাবে ওই যে দেয়ালের মধ্যে প্রথম লাইনে যেগুলো বিছাবে এগুলো সব হবে স্বর্ণের সুবহানাল্লাহ দ্বিতীয় লাইনে যেগুলো বিছানো হবে সেগুলো সব হবে রূপার তৃতীয় লাইনে আবার যেগুলো বিছানো হবে সবগুলো হবে স্বর্ণের চতুর্থ লাইনে সবগুলো রূপার এভাবে করে ৬,৬৬৬ তলা অথবা কমবেশ যে বিল্ডিংটি নির্মাণ করা হবে প্রতিটি ইট আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপার ব্যবহার করবেন তার মানে হলো এই ৬,৫০০ বিল্ডিংটা বাঁশের উপরে নির্মাণ করবে তাই তো কি বুঝতেছেন মানুষ সব থেকে বেশি ইট যারা দেন সিমেন্টটা রডটা ঠিক মতো দিয়ে ঠিক না ঠিক রড যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিং এর উপরে ঘুমানো আর কবরস্থানে ঘুমানো এক রকম যে কোনো সময় এটা কবরস্থানে পরিণত হতে পারে এই জন্য সবাই রড ঠিকঠাক দেয় এই সাধারণ যে বাস অথবা সাধারণ গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মধ্যে ড্রাইভারদেরকে আমি দেখছি আগে খালি ব্রেকটা ঠিক হয়ে যাচ্ছে লুকিং গ্লাস নেই পিছনের লাইট নাই কিচ্ছু নাই কি আছে ব্রেক ঠিক আছে পাস করে ব্রেক করে ফেলায় কয় ওদের টেনশন নেই ব্রেক ঠিক আছে টেনশন নেই ব্রেক ঠিক আছে তো মানুষ গাড়ির মধ্যে যেভাবে ব্রেক ঠিক রাখে বিল্ডিং এর মধ্যে রডও ঠিক রাখে নবীজি হাদিসের মধ্যে বললেন ইটগুলো স্বর্ণের এবং রূপার ব্যবহার করবেন তার মানে এমনি সাধারণ রড ব্যবহার করবে আমার তো মনে হয় ওগুলো হীরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোহার কাজ দিবেন সুবহানাল্লাহ কঙ্কর কেউ পাথর ব্যবহার করে কেউ কঙ্কর ব্যবহার করে আল্লাহর নবী বলেন জান্নাতের কঙ্করগুলো ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙে এই কঙ্কর হিসেবে ব্যবহার করবেন ফুলের মধ্যে জাফরান ব্যবহার করবেন জাফরান বর্তমান এক সময় আমরা মাটির ঘরে থাকতাম এরপরে সেমি পাকা টাইলস দেশি টাইলস বিদেশি টাইলস এরপরে আসলো মার্বেল গ্রানাইট একটার পরে একটা আল্লাহর নবী বলেন একজন সাধারণ জান্নাতের ফ্লোরটা আল্লাহ পাক জাফরান দিয়ে ব্যবহার করবেন নির্মাণ করবেন জাফরান দিয়ে জাফরান একদিকে সুঘ্রাণ মার্বেল থেকে ঘেরান আসে এক মনে সন্দেহ আপনি আজকে নাক দিয়ে খুঁজে নিয়ে মার্বেল থেকে কোনো ঘেরান আসে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফ্লোরটা জাফরান ব্যবহার করবেন যাতে করে একদিকে হবে আরামদায়ক অপর দিকে হবে সুগন্ধিযুক্ত যাতে করে জান্নাতি ঢোকার পরে
তার 1 সেকেন্ডের নতুন বাড়ির কষ্ট যেন না হয়, তার জান্নাতি সুঘ্রাণে সে যেন মাতোয়ারা হয়ে যায়, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে করবেন। এটা হলো সর্বনিম্ন জান্নাতির কথা বলছি। এবার সর্বোচ্চ একটা জান্নাত, আপনাদেরকে জান্নাতটা বোঝানোর জন্য আমাকে একটা উদাহরণ দিতে হবে। আমাদের এই এলাকায় খাবারের হোটেল আছে, ঠিক না বেঠিক? আমাদের ঢাকা শহরে অনেক হোটেল আছে, কোন হোটেল আছে যার চারপাশে সালা ব্যবহার করছে, সালা দিয়ে বেড়া। আমি এটার নাম দিয়েছি হোটেল সালাদিয়া, হোটেল সালাদিয়া। কিছু হোটেল আছে ইট দিয়ে বেড়া, ওটার নাম হোটেল ইটালিয়া। এভাবে করে হোটেলের বিভিন্ন মান আছে। কোন হোটেলে গিয়ে সালাদ চাইলে দেয় ধমক, একটু পানি চাইলে গায়ে নিয়ে খান, ঠিক না ঠিক? আবার কিছু হোটেল আছে যেখানে আপনি গেলে, আপনি মূর্খ মানুষ, আমি মূর্খ মানুষ, কিন্তু MA পাস লোক বলবে, স্যার স্যার, যাওয়ার আগে আপনার কমপক্ষে একদিনে এতবার স্যার ডাকবে যে অমন হয় জীবনও এতবার আল্লাহ ডাকে থাকে, এতবার স্যার স্যার বলবে। আল্লাহ পাক আমাকে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন। আমি দেখেছি স্টার হোটেলগুলো, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 7 স্টার। এই স্টার হোটেলগুলোর মধ্যে গেলে দেখা যায়, হ্যাঁ রে, আমি থাইল্যান্ড একবার গেলাম, এই বিশাল বড় বোতল দুইটা সামনে, বললাম ওগুলোর মধ্যে কি? হুজুর ওগুলোর মধ্যে জিনিস। জিনিস বের করেন। আমাদের সাথে এর সাথে একটা স্বভাবগত একটা দূরত্ব, দুশ্মনী আছে। মাদ্রাসায় যারা পড়ে এরা এই কাজ করতে পারে না, ঠিক না বেঠিক? আমাদের মাদ্রাসার ছাত্রদের সামনে কেউ যদি একটু সিগারেটও খায়, আমি তো সহ্যই করতে পারি না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, হায় রে, এদের স্ত্রীরা কেমন, কোন রুচিপূর্ণ। আমি টয়লেটের গন্ধ কখনো কখনো সহ্য করতে পারি, কিন্তু ওইটার গন্ধ সহ্য করতে পারি না। যাই হোক, বললাম যে এর সাথে আমাদের একটা স্থায়ী দুশ্মনী আছে, তাড়াতাড়ি সরান এটা। পরে ঢুকছি, মুহতারাম হাজিরিন, পৃথিবী এত কিছু আবিষ্কার করে এখনো পর্যন্ত 7 স্টার আর ওই স্টার হোটেলের মধ্যে এমন এমন কাজ হয় যেই কাজ কোনো ভালো চরিত্রের মানুষ ওইসব জায়গায় যাবে না, ঠিক না বে ঠিক? ভাইঙ্গে বলার দরকার আছে? মাশাআল্লাহ। এখন আপনারা কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকেও ভালো জানেন। আল্লাহ নবী বলেন, জান্নাত মনে করেন একটি রেস্ট হাউস। জান্নাত মানুষের জন্য কি ইবাদতের জায়গা? জোরে বলেন। মৃত্যু শেষ, ইবাদত শেষ। আল্লাহ কোনোদিন বলবে না, এই আয় হাইয়া আলাস সালাহ, 1 রাকাত নামাজ পড়। কোনোদিন বলবে না 1 টাকা সদকা কর। আমি জান্নাতীদেরকে জান্নাত দিতে গিয়ে টাকার অভাবে ভুগতেছি। কোনোদিন আল্লাহ পাক বলবেন না। বলবে ঘুমা, শান্তি কর, আমোদ কর, প্রমোদ কর, যা মনে চায় তা কর। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোদের মনে যা চাবে। আমি নিজে আজকে এতদিন তো নিষেধ করেছিলাম, এটা করবি এটা করবি না, আর আজকে তোদেরকে ঘোষণা দিচ্ছি, আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম। যা চাস মুখে বলতে হবে না, মনে চাইলেই যথেষ্ট। এটা পূর্ণ করার দায়িত্ব আমি নিজের কাঁধে উঠিয়ে নিলাম। রেস্ট হাউসের নাম হলো জান্নাত। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে মানুষ তো এখন পর্যন্ত 7 স্টার, আর আল্লাহ জান্নাত বানাবে 100 স্টার বিশিষ্ট। সুবহানাল্লাহ। 100 স্টার বিশিষ্ট জান্নাত হবে। এবার বুঝেন, সাধারণ মানুষের 7 স্টার হোটেলের সুযোগ সুবিধা যদি এত বেশি হয়, তাহলে যেই হোটেলের নাজ ও নিয়ামত ব্যবস্থা করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল জালিল, সেই জান্নাতের সুযোগ সুবিধা কত বেশি হবে, এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে বোঝা সম্ভব না। আল্লাহ নবী এবার জান্নাতের স্টার সম্পর্কে বলেন, আল জান্নাতু মিআতু দারাজা, আল জান্নাতু মিআতু দারাজা, মা বাইনা কুল্লি দারাজাতাইন মাসিরাতু মিআতি আমিন, কামা বাইনা আস-সামাই ওয়াল আরদি। আল্লাহর হাবিব পয়গম্বর দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ওহে মুসলমান,
জান্নাতকে সাধারণ ঘরের মতো মনে করো না। জান্নাত কোনো সাধারণ ঘরের নাম নয়। জান্নাত বিরুলিয়া অঞ্চলের টিন শেড বাড়ির নাম নয়। জান্নাত কোনো বিল্ডিং এর নাম নয়। জান্নাত, আল্লাহর নবী বলেন, জান্নাত হবে 100 স্তর বিশিষ্ট। 100 স্তর, 100টা স্টার, 100 ধরনের নিয়ামত দিয়ে পরিপূর্ণ। এইটার নাম হলো জান্নাত। নবীজি বলেন, এক জান্নাত থেকে অপর জান্নাতের দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত। তার মানে হলো 1 স্টার জান্নাত যিনি পাবেন, ওনার সুযোগ সুবিধা এই আকাশ পর্যন্ত। আর 2 স্টার জান্নাত যিনি পাবেন, উনি চলে যাবেন প্রথম আকাশ থেকে, তার নাজু নিয়ামত শুরু হবে। 3 স্টার যিনি পাবেন জান্নাত, একটা দ্বিতীয় স্টার থেকে আলাদা হবে। এভাবে করে সর্বোচ্চ একটা জান্নাত হবে। নবীজি বলেন, সেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস।